পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতাকে উজ্জীবিত করতে ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হলো যেমন খুশি সাজো প্রতিযোগিতা। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পড়ুয়ারা নানাভাবে সেজে নিজেদের প্রতিভা প্রদর্শন করে। কেউ সেজেছে ভগবান শ্রীকৃষ্ণ, কেউ মহাত্মা গান্ধী, কেউ ডাক্তার, আবার কেউ হকার, এমনকি অন্ধাকানুনের মতো ব্যতিক্রমী চরিত্রও উঠে এসেছে শিশুদের সৃজনশীলতার মধ্য দিয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম জানান, পড়াশোনার পাশাপাশি শিশুদের অনুপ্রাণিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন চরিত্র উপস্থাপন করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। বিদ্যালয় প্রাঙ্গণে পড়ুয়াদের নানা রঙের সাজ এবং চরিত্রাভিনয় দেখতে অভিভাবকরা ভিড় জমিয়েছিলেন। পড়ুয়াদের এই উচ্ছ্বাস দেখে তারাও বেশ আনন্দিত। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পড়াশোনার মধ্যে দিয়ে আমরা যে শিক্ষা পাই এর বাইরেও তো অনেক কিছু শেখার আছে। এটা যেমন সাজো, এই আজকে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এটা নিজেরা যে অন্য কিছু হতে পারে আর কি, অভিনয় করে। এবং অনেকে ধরেন আজকে মনে থেকে সেজে আসছে ডাক্তার, সে দেখা গেল সে ওই জায়গাটা পোষণ করে সে একদিন ডাক্তার হওয়ার লক্ষ্যেই দৌড়ায়। কেউ অ্যাডভোকেট, সে ধরো অ্যাডভোকেট হওয়ার লক্ষ্যেই দৌড়ায়। এবং এরা যে অনেক কিছু ভবিষ্যৎ জীবনে অভিনয় করতে পারে, তার যে একটা নর্মাল লাইফ থেকে অন্য নিজেকে চেঞ্জ করে অন্য সেজে আসছে, এই যে অভিনয়টা করার যে ব্যাপার ওদের মনের ভিতরে প্রতিত হয়ে গেছে। এবং এইখান থেকে আস্তে আস্তে ভবিষ্যৎ জীবনে বড় জায়গায় পৌঁছানোর একটা মনোবাসনা সেটা রেখে সফল হয়, সেটার জন্য এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসছে। কতজন পার্টিসিপেন্ট আছে? কতজন পার্টিসিপেন্ট আছে আজকে? তাও তো 100-র উপরেই হবে। আর এদের কি কোনো পুরস্কৃত করা হবে? হ্যাঁ।